মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আজ বসিরহাটের ক্যানিভাল প্রথম বছর ক্যানিভাল মধ্য দিয়ে তাদের ঠাকুর প্রতিমা বিসর্জনের উদ্যোগ নিল। সেই ক্যানিভাল কিন্তু চালু হয়ে গেছে। সেদিনার রোড পদযাত্রা সেটা কিন্তু 2 কিলোমিটার পায়ে হেঁটে তারা কিন্তু ক্যানিভাল করেছেন এবং করার পরে কিন্তু 2 কিলোমিটার পায়ে হেঁটে করার পর পথ চলার পরে কিন্তু বোট ঘাটে এসে কিন্তু সেখানে ঠাকুর তারা নিমন্ত্রণ করবেন এমন চিত্র ধরা গেছে টিভি ক্যামেরায়। এখানে দর্শনার্থী থেকে নদীর পাড়ে বুঝে দিয়েছে প্রচুর দর্শনার্থী সীমান্ত থেকে সুন্দরবনে কিন্তু প্রচুর কিন্তু জমা হয়েছে এবং সব জায়গায় কিন্তু বিসর্জন চলছে। ইতিমধ্যে বেশ প্রয়োজনীয় কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বসে বোট ঘাটে কিন্তু প্রচুর 2 কিলোমিটার 2 পারে কিন্তু প্রচুর দর্শনার্থী তারা কিন্তু নেমেছেন। সেই ছবি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে একটু ঘুরে দেখার জন্য, সেই ছবি দেখাতে বলবো। দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার বসিরহাট শহরে প্রথম পুজো কার্নিভাল শুরু হলো। আজ দুপুরবেলা বসিরহাটে সেরা 12টি দুর্গাপুজোর ক্লাব সদস্যরা তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। সেই সঙ্গে বাংলা প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরতে ভাটিয়ালি, বাউল, পাতা নাচ, লোকপ্রসাদ শিল্পীদের নাচ ও গানের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হয়। লোকপ্রসাদ শিল্পীদের আওতায় মহিলা ঢাকিরা ঢাক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বসিরহাট প্রান্তিক ক্লাব থেকে শুরু হয়ে টাকি রোড হয়ে বসিরহাট থানা সহ প্রায় 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছায় ইছামতি নদীর ঘাটে। পরবর্তীতে সেখানে প্রচুর জনসমাগমের মধ্য দিয়ে ইছামতি নদীতে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। খুব এনজয় করছি। একটু স্যাড তো আছি কারণ পুজো হয়ে যাচ্ছে, তো আসতে বছর আবার হবে। প্রোগ্রাম এই যে নৌকায় করে কি ঠাকুর দেখবো। আমি বসিরহাট থেকে আসছি। তো ভালো লেগেছিল, শেষের দিন ভীষণ কষ্ট হচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা, সেহেতু একটা বছর আবার অপেক্ষা করতে হবে পরের বার পুজোর জন্য, সেদিন তো কষ্ট লাগছে। মায়ের কাছে তো চাইলাম সবাই যেন ভালো থাকে, পরের বার যেন আবার এরকম এনজয় করতে পারি, এইসবই তো চাই। বসিরহাটে বেশ বড় বড় ক্লাব ক্যানিভালের মাধ্যমে এই প্রথম বছর ক্যানিভাল বসিরহাট দেখা গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে। সেই ক্যানিভাল কিন্তু শুরু হয়ে তারা পদযাত্রা করে কিন্তু এই বোট ঘাটে তারা শেষ করেছেন এবং এখানে কিন্তু ঠাকুরগুলো নিয়ে এসে কিন্তু নৌকায় তুলে তারা কিন্তু এখন ঘুরপাক খাওয়াচ্ছেন। সেখানে কিন্তু নৌকার মাধ্যমে কিন্তু নদীতে ধরা বিষয়টি এমন চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি।